আর পরের দিন নিজের ঠোঁটে দুটো শস্যের দানা নিয়ে বৈদ্যের কাছে চলে যায়। শস্যের দানা দেখে, বাহ নিমি, তুই তো ক্যালমা দেখিয়েছিস, এখন তোর বাচ্চার চিকিৎসা হতে পারে। চল, আমি তোর বাচ্চাদের গিয়ে দেখে আসি। দুজন বাসায় চলে আসে আর বৈদ্য ওদের ওষুধ দেন। নিম্মি নিজের ঘর থেকে এবার দুটো শস্যের দানা দেয়। আবার দানা দেখে বৈদ্য বলে, আরে, তোর কাছে ডালিমের এতগুলো দানা কোত্থেকে এলো? নিম্মি রাত্রের সেই কাকরুটি যমরাজের ঘটনা ওকে বলে। আর বৈদ্য যেতে যেতে ভাবে, হ্যাঁ, আমি এমন কাজ করি যাতে নিম্মির ডালিমের দানা নিজের কাছে আনতে পারি, তারপর আমার পরিশ্রম করার একটুও দরকার হবে না। ও রাত্রে একটা প্ল্যান বানায় আর পরের দিন সকালে পাথরের গদা বানিয়ে গলায় ঝুলিয়ে দেয় আর নিম্মির ঘরের সামনে চলে আসে। নিম্মি, বাইরে আয়। তুমি কে? এই দেখ, জমের গদা। আমি যমদূত, তার বলাতেই এখানে এসেছি। ওনার আদেশ, তোকে যা ডালিমের দানা দেওয়া হয়েছে ফেরত দে। ঠিক আছে, যা ভগবানের ছিল তা ভগবানের কাছেই ফেরত যাবে। আমার বাচ্চারা এখন ঠিক হয়ে গিয়েছে। আরও সব শস্যের দানা ঘরের বাইরে রেখে দেয়।